এই পর্যন্ত কেন আগে হচ্ছে? এটা আপনি বুঝতেই পারছেন যে ওনারা যারা আমাদের কেন আগে হচ্ছে? এটা আপনি বুঝতেই পারছেন যে ওনারা যারা আমাদের অথরিটি এনবিআরের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু কোনো ধরনের সহযোগিতা মনোভাব দেখাচ্ছে না। তার যে কর্মকাণ্ড সে যেভাবে দমন নিপীড়ন চালাচ্ছে এটি মনে হচ্ছে ফেসিস স্বাধীনার পতনের পূর্ব মুহূর্তে চলে গেছে। এবং তিনি তো ফেসিস্ট আমলের একজন আমলা ছিলেন, ফেসিবাদী আমলা। ঠিক সেই ফেসিবাদী কায়দায় এই এনবিআরকে পরিচালনা করতে চাচ্ছেন। আজকের আন্দোলনে উনি যদি রাষ্ট্রের সাথে এবং দেশের সাথে রাজস্বের সাথে একটা সমাধান চায় তাহলে তিনি অবশ্যই নমনীয় হয়ে তিনি এই ধরনের দমন নিপীড়ন থেকে নিজেকে ধরে রেখে তিনি একটা সমাধানের পথ তিনি আনতে পারতেন। এখন তো আমার মনে হয় ওনাকে অ্যাকাউন্টেবল করা দরকার। তিনি তার এই লিডারশিপে কেন ব্যর্থ হচ্ছেন, তিনি কেন নিজেকে এই দায়িত্বকে পালনে তিনি ব্যর্থ হচ্ছেন, তার মধ্যে কী দুরভিসন্ধি রয়েছে। তিনি তার ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য একটা বিশেষ গোষ্ঠীকে তার এই যে স্বার্থটা তুলে দেওয়ার জন্য তিনি এই ধরনের ছলচাতুরির আশ্রয় নিয়েছেন। এবং আজকে যে প্রেস রিলিজ আপনার অর্থ মন্ত্রণালয় থেকে পেয়েছেন এটাও একটা ছলচাতুরির একটা অংশ বলে আমরা মনে করি। এজন্য আমরা সংস্কার বলতে আমরা যেটা বুঝি, সংস্কারের প্রথম পদক্ষেপে হচ্ছে এই এনবিআরের ফেসিবাদী আমলা এনবিআরের চেয়ারম্যানের অপসারণ। ওনার অপসারণ ব্যতীত এখানে কোনো ধরনের সংস্কার কার্যক্রম হবে বলে আমি মনে করলাম। যদি হয় সেটা কখনো ফলপ্রসূ হবে না, এটা দেশের জন্য কখনো কল্যাণ হবে না, জাতির জন্য কোনোদিন মঙ্গল হবে না। দেখেছি আমরা জানি যে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কার্যকর এবং সকল প্রতিষ্ঠান আলটিমেটলি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাই জাতীয় রাজস্বের সামনে এই কার্যক্রম যেন আমাদের যেতে না হয় এবং আমাদের সুপারিশটা নিয়ে যেন এই অর্ডিন্যান্সটা সংশোধন করা হয়, তাতে রাজস্ব নির্ভর এবং টেকসই একটা জাতীয় রাজস্ব তৈরি করা সম্ভব হবে এবং জাতি এত উপকৃত হবে। দীর্ঘমেয়াদে ট্যাক্স জিডিপি রেশিওর যেই গ্যাপটা, বিরাট গ্যাপ, এই গ্যাপটা কমিয়ে আনা সম্ভব। আলোচনা টেবিলে বসেছিলেন আপনারা, আবার এটা মানে এই আন্দোলন আবার শুরু হলো বসেছিল। আমরা আলোচনা টেবিলে বসে 31 জুলাই পর্যন্ত মানে সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সংস্কার বসে আমরা একটা সংস্কার করি, এরকম একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে এই যে কার্যক্রম যে অংশীজনদের সাথে বসা এবং আমরা বিভিন্ন ধরনের সেমিনার সভা আয়োজন করা, এটা আমাদের করতে দেওয়া হয় নাই, হবেও। কারণ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় তিনি কী করছেন, তিনি তার অনুগত যে সকল মেম্বার মহোদয় আছেন বা যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে তিনি কেবলমাত্র এই কার্যক্রমে হচ্ছেন। এবং একইভাবে আগামীকালের যেই অর্থ উপদেষ্টা মহোদয় যেই সভা ডেকেছেন সেই সভাতেও আমাদেরকে ডাকাও হয়নি, আমাদেরকে বলাও হয়। অথচ অর্থ উপদেষ্টা মহোদয় আমাদের সাথে বসে 31 জুলাই ডেটটা ঠিক করেছেন। খুবই অদ্ভুত একটা বিষয়। এটা আমার কাছে মনে হচ্ছে একেবারেই আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দেওয়া এবং রাজস্বের দিকে নজর না দিয়ে, সংস্কারের দিকে নজর না দিয়ে আমাদের কর্মচারীদের মধ্যে একজন পরিস্থিতি তৈরি করাটাই মনে হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ যারা আজকে এই আন্দোলনের প্রকাশ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আপনারা সামনে নিজের সকলের মধ্যে করবেন, এখানে 30 জনের এই লিডারের সাথে দাঁড়িয়ে থেকে গল্প করে কোনো লাভ নেই। আমরা আন্দোলনে এসেছি, আমরা দুর্বার গতিতে সামনে এগিয়ে আমরা বসে পড়ে আমাদের এই ন্যায়সঙ্গত দাবি আদায়ের সংগ্রামে সামিল হব ইনশাআল্লাহ।